অবশেষে হাওড়া স্টেশনে আসানসোল জংশন স্টেশনে নেমে গেছি। আর এখান থেকে সামনে এই অটো টোটো সব কিছু পাওয়া যায়। এইখানে দেখতে পাচ্ছ আমের মুকুল ধরেছে, এই দেখো প্রচুর পেয়ারা আছে এখানে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকে সকাল সকাল আবার বেরিয়ে পড়েছি। আজকে কোনো ট্যুরে নয়, কিন্তু আসানসোল যেহেতু যাবো ভাবলাম চলো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমি অলরেডি রেডি হয়ে গেছি। আমার মোটামুটি 8:30টার সময় ট্রেন আছে হাওড়া থেকে, বেরাবো। দেখো একটা ব্যাগ, চলো বাইরে বেরানো যাক। তারপর কী কী করছি না করছি সমস্ত দেখতে হবে। চলো উইদাউট এনি ফার্দার ডিলে আজকের ব্লগটা স্টার্ট করা যাক। এখনকার যে ওয়েদার সিচুয়েশন, সকাল না ডাইরেক্ট দুপুর হয়ে যাচ্ছে এখন। এই দেখো এরকম দেখতে পাচ্ছ, প্রচন্ড জোরে সূর্য উঠেছে। ওই সামনের দিকে গেলেই বুঝতে পারবে। রাস্তাঘাট এখনো ফাঁকা, মার্কেটটা একটু পর থেকে শুরু হবে। এই জায়গাটা প্রচন্ড ভিড় হয় 10টার পর থেকে, মানে 8টা-9টার পর থেকে। এখন ফাঁকাই আছে। হাওড়া স্টেশনে অনেক টাইম লাগলো, ভাবছিলাম ট্রেনটা হয়তো মিস হয়ে যাবে। পৌঁছে গেছি। এই এখন বাজছে 7:52। চলো ভেতরে যাবো। 8:15-তে ট্রেন আছে আমার। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. As she put আসানসোল জংশন স্টেশনে নেমে গেছি। আর এখান থেকে সামনে এই অটো টোটো সব কিছু পাওয়া যায়। এখান থেকে আমি বাস স্ট্যান্ড যাবো, বাস স্ট্যান্ড থেকে তারপর আবার ঘর আর কি, যেখানে যাচ্ছি আর কি আব্বার কাছে। এখানে আব্বা থাকে, বড় আব্বা থাকতো এক সময়, সেখানে যাচ্ছি। আর চলো সামনেই পাওয়া যাবে আর কি। আর দিকে দেখো সুন্দর করে ডিজাইন করা আছে। the next day. গাইজ, কালকে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। কালকে এত টায়ার্ড ছিলাম আর এটা ওটা কাজ ছিল, এই হয়নি। এখানে আসলে আব্বারা এখান থেকেই কাজ করে, আব্বা বড় আব্বা এখানেই থাকতো। তো এই দেখো এই হচ্ছে গেট এটার। এই দিকটায় ঘর, এখানে জিনিসপত্র সব কাজে রাখা আছে। এই দিকে একটা আমের গাছ আছে, এই দিকে দেখো জলের কুয়া আছে। আর এই হচ্ছে ওভারঅল জায়গাটা, খুব ভালো জায়গাটা, খুব সুন্দর। আর এখানে একটা আছে দেখো জলের কুয়োগুলা। এখানে এসে অনেকদিন পর এই জিনিস দেখতে পেলাম, আর আমি ইউজ করিনি কোনোদিন, তবে এখানে এসেই ইউজ করা হচ্ছে। এই দেখো ওইখানে বালতিটা রাখা আছে, ওইটাই এখানে দিয়ে জল তুলতে হয়। চলো দেখাচ্ছি তোমাদের। এই দেখো এই বালতিটাই আমাদেরকে নিতে হবে। নিয়ে নিয়েছি বালতি, চলো এবার এখানকার আমের গাছটার একটা যে বছরে 2বার আম হয়। এখন আমের একটা সিজন চলছে, তা সত্ত্বেও এখানে দেখতে পাচ্ছ আমের মুকুল ধরেছে। এই দেখো কিরকম আম হয়েছে, বুঝতে পারছো? এই দেখো এখানে বছরে 2বার করে আম হয়, 6 মাস পর পর। এখানে একটা আছে পেয়ারা গাছ, পেয়ারা প্রচুর ধরেছে এখানে, তবে এখন ছোট ছোট, ওই জন্য খাওয়া যাবে না। খেলেই খাওয়া যাবে, তবে ভালো লাগবে না।
প্রচুর পেয়ারা আছে এখানে। চল এবার একটু বাইরে যেতে হবে। বেরিয়ে পড়েছি, বাইরে যাব, বাইরে গিয়ে দরকারও আছে, তার সাথে চাও খেয়ে নেবো। রাস্তা ধরে যাচ্ছি, দেখো বাইরে থেকে চলে এলাম, একটু কাজ ছিল আর খাওয়া দাওয়া করে এলাম। আর আজকে কিন্তু একটু পরে আমি এখান থেকে বেরিয়ে যাবো, কলকাতা যাব। কলকাতা থেকে তারপর কিন্তু আবার বাড়ি। তো চলো আগে প্ল্যান করে নিই, তারপর আবার কলকাতা বেরোবো। তো চলো একটু পরে দেখা যাচ্ছে। গাইজ, আসানসোলের ট্রিপ এবারের মতো এখানেই শেষ আর কি। মানে এখন স্টেশন যাচ্ছি, আবার ট্রেন ধরে কলকাতা, কলকাতা থেকে বাড়ি হচ্ছে অটো ধরবো সামনে স্টেশন যাওয়ার জন্য। তো গাইজ, আমি অবশেষে আবার কলকাতা চলে এসেছি। আর আজকে কিন্তু মেসে কেউ নাই, পুরো ফাঁকা। আর আপনাদের দেখাচ্ছি, এই দেখো সব ফাঁকা, সব চলে গেছে। আমি একাই আছি শুধু এখানে, সব বন্ধ। তো যাই হোক, আজকে আমিও বেরিয়ে যাবো আর মোটামুটি 3-4 ঘন্টার মধ্যেই। গাইজ, এই ভিডিও আর বড় করছি না, আজকে ভিডিও এখানেই শেষ করছি। ভালো যদি লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বলো না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই। Our hearts beat to the city streets. We began to feel the fire.